আইসিসি ইভেন্টের আগে জার্সি উন্মোচনের রেওয়াজ বহুদিনের। অংশগ্রহণকারী প্রতিটি দেশ বেশ আয়োজন করে উন্মোচন করে নিজ নিজ দেশের জার্সি। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। গত 17 ফেব্রুয়ারি বিসিবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক ভিডিও বার্তার মাধ্যমে উন্মোচন করে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশের জার্সি। বড় কোনো টুর্নামেন্টের আগে জার্সি নিয়ে বিতর্ক বাংলাদেশের জন্য নতুন নয়, তবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি বেশ সুনাম কুড়িয়েছিল, বিশেষ করে হৃদয় জয় করেছিল ভক্তদের। তবে বিতর্ক এড়াতে পারছে না দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। পাকিস্তান ও দুবাইতে হতে যাওয়া এই বৈশ্বিক আসরের জার্সিতে মহা একটি ভুল করেছে বিসিবি। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো এবং লোগোতে ব্যবহৃত ফন্টের ভুল ধরা পড়েছে গণমাধ্যমের চোখে। জার্সির বিষয়ে বেশ কিছু নীতিমালা রয়েছে আইসিসির। জার্সিতে আয়োজক দেশের নাম এবং নির্ধারিত লোগো ব্যবহার করা বাধ্যতামূলক। মূলত লোগোর ডিজাইন নির্ধারণ করে দেয় আইসিসি। উন্মোচন হওয়ার পর বাংলাদেশের জার্সিতে ভুল ধরা পড়ে। আইসিসির নির্ধারিত চ্যাম্পিয়ন্স ট্রফির লোগোর সঙ্গে বাংলাদেশের জার্সিতে থাকা লোগো ভিন্নতা ধরা পড়ে, এমনকি অন্য দেশের জার্সির সঙ্গে তুলনা করেও ভিন্নতা দেখা যায়। জার্সির ডান পাশে আয়োজক দেশের নাম ও আইসিসির লোগোর মাঝে বৃত্তের মধ্যে আইসিসি লেখা। আইসিসি লেখা স্থানের বৃত্তের কালার ছিল জার্সির মূল কালারের। লেখার ফন্টও ছিল আইসিসির দেওয়া। বাংলাদেশের জার্সিতে টুর্নামেন্টের নামের মাঝে যে গোলাকার বৃত্তটি, সেটিতে সাদা কালার দেওয়া হয়েছে, অথচ জার্সি সবুজ ছিল। এর সাথে লেখার ফন্টেও ছিল পরিবর্তন। লেখাটি সবকটি দেশই বোল্ড করে দিয়েছে, অথচ সেখানে বাংলাদেশের ভিন্নতা। এটি যে একটি টুর্নামেন্টের লোগো বিকৃতি তা আর বলার অপেক্ষা রাখে না। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা সমালোচনা করছেন। ফেসবুকের বিভিন্ন গ্রুপে এটি নিয়ে পোস্ট করা হচ্ছে। জার্সির ভিন্নতা বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হয় বিসিবির জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্ণধারের সঙ্গে, যদিও তাকে ফোনে পাওয়া যায়নি। এদিকে 19 ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির মাঠের লড়াই। পরদিন 20 ফেব্রুয়ারি নিজেদের ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত। বাংলাদেশের ভুল জার্সি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি আইসিসি। এছাড়া জার্সি পরিবর্তনের সুযোগ এবং সময় নেই বললেই চলে। অর্থাৎ বলা যায় বৈশ্বিক আসরে অনেকটা বিকৃত জার্সি নিয়ে খেলতে নামছে বাংলাদেশ। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।